স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা চিকেনের একটা রেসিপি এনেছে, যেটা হচ্ছে কি আমরা বাইরে থেকে অনেকেই চিকেন সসেস কিনে খাই। এই চিকেন সসেসটা কিন্তু আমরা যদি বাড়িতে বানাই তাহলে আমরা এর থেকে অনেকটাই সাশ্রয় করতে পারি, অল্প খরচে আমরা এটা তৈরি করতে পারি। তাই আজকে এই যে এখানে আমি নিয়েছি 300 গ্রাম ব্রেস্টের একটা পিস, এটা দিয়ে আমি চিকেন সসেস তৈরি করব। আমি কিভাবে তৈরি করি তোমরা সেটা দেখো। প্রথমে দেখো, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে তো একটু জল তো রয়েইছে, তো এই প্রথমে আমি এই জলটাকে এই টিস্যু পেপার দিয়ে একটু চেপে চেপে তুলে নিচ্ছি। এবার উল্টো পিঠে আবার আমি আরেকটা টিস্যু পেপার এখানটায় দিয়ে দিচ্ছি। টিস্যু পেপার দিয়ে আমি এটাকে ভালো করে নিলাম। এবার এখন এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখো, এইরকম সাইজের আমি পুরোটাকে পিস করে নেব, যাতে কোনো হাড় যদি থাকে সেটাকে আমি পিস করার সময় বার করে নেব। এবার আমি এটাকে একটা বড় মিক্সির জারে এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি এটাকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে হলো 1 চা চামচ লবণ, আমার এই চামচটা হাফ চা চামচ, এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম। এবার প্রথমে এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে, আমার এটা এইরকম বেশ সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একদম ভালো হয়েছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে শুকনো লঙ্কা এমনিতে কুচিয়ে নিয়েছি সেটা, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তার সঙ্গে প্রথমে দিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার, লাগলে পরে আরও ব্যবহার করব। এবার এটাকে আমি আবার মিক্সিতে ভালো করে সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা পুরো দেখো বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এখন এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এটাকে একটু মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো, আমি তেল দিয়ে এটাকে বেশ ভালো করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো, পেস্টটা আমার বেশ সুন্দর হয়েছে। আমার এটা একটা ডো মতো হয়ে গেছে। এবার আমি এখানে একটু হাতে সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে হাতে প্রয়োজন মতো কতটা আমি করব সেই অনুযায়ী আমি এরকম ইচ্ছে করলে তোমরা যেই রকম শেপ দাও এবং কতটা কি করবে সেটা করে নিতে পারো। আমি এটাকে করে নিচ্ছি। এখানে দেখো, আমি ফয়েল কেটে নিয়েছি, এর মধ্যে আমি এইগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই দিকটা মুড়ে দিচ্ছি, এই দিকটাও দেখো মুড়ে দিচ্ছি। এটাকে আমি এখানে রেখে দিলাম। আবার এখান থেকে আমি আরেকটু নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো আমি হাতে আবার ওইরকম করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার এখানে এই ফয়েলটাতে আমি এইটাকে দিয়ে দিচ্ছি। দেখো, এই সাইডটা আমি আবার ওটার মতো এরকম করে মুড়ে দিচ্ছি।
এইভাবে আমি বাকি সমস্তগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে এবার আমি এই যে সসেসগুলো করেছি সেইগুলো আমি এর মধ্যে সিদ্ধ করে নেব। এটা আমি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করব। মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। আমার চিকেনের পেস্ট দিয়ে যে যতটা পেস্ট হয়েছে তার থেকে আমি 6টা চিকেন সসেস তৈরি করেছি। আর বাকি যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব, সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে এটাকে সিদ্ধ করব। দেখো বন্ধুরা, আমার এটা ফুটছে। আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার এটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট বলেছিলাম, আর আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে আমি এক এক করে দেখো জল থেকে তুলে নিয়ে এই প্লেটে এগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা করে এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে এটা আমি আবার তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে বার করে নিয়েছি। এবার আমি দেখো এখান থেকে একটা নিলাম, সেটাকে কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর হয়েছে, বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার এই দিক থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। দেখো খুব সুন্দর পিস পিস করে এইভাবে এটাকে পিস পিস করে আমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে খেতে পারি ভেজে, বা এটাকে আবার তোমার বিভিন্ন চাউমিনে অনেক কিছুতে, পাস্তা সবগুলোতে এগুলো দেওয়া যায়। তো দেখো খুব সুন্দর হয়েছে। তো তোমরা তো দেখলে আমার আজকের এই ভিডিওটি। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। আশা রাখি ভালো কিছুই আনবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।